বিধানসভা ফের একবার উত্তাল হয়ে উঠেছে। এবার 4 জন বিজেপি বিধায়ক তারা সাসপেন্ড হয়েছেন। গোটা সেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে এই 4 জন বিজেপি বিধায়ককে। মার্শালরা টেনে হিচড়ে বার করে দিয়েছেন এই 4 জন বিধায়ককে। ওয়াকআউট করেনি বিজেপি, কিন্তু একেবারে ওয়েলে নেমে তারা বিক্ষোভ দেখাচ্ছে। উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন। উজ্জ্বল, কি কারণে আজ ফের একবার উত্তপ্ত হলো বিধানসভা? বিধানসভা উত্তপ্ত হওয়ার কারণ কিন্তু কিছুদিন আগে ঘটে যাওয়া একটি ঘটনা। তার আগে তোমাকে জানিয়ে রাখি, দীর্ঘ প্রায় 20 মিনিট ধরে বিক্ষোভ দেখানোর পর বিজেপি বিধায়করা তারা কিন্তু ওয়াকআউট করে বেরিয়ে যাচ্ছেন। বিজেপির যে বিধায়করা ছিলেন তারা একের পর এক ওয়াকআউট করে বেরোচ্ছেন এবং এই মুহূর্তে বিজেপির বিধায়করা তারা বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাবেন, এমনটাই তারা সিদ্ধান্ত নেন। বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাবেন বিজেপি বিধায়করা, এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই সেশনের জন্য 4 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছেন অধ্যক্ষ। মার্শালরা তাদেরকে টেনে হিচড়ে বের করে নিয়ে গিয়েছেন। বিধানসভার ভেতরে তুমুল বিক্ষোভ দেখিয়েছেন বিজেপির বিধায়করা। বৃহস্পতিবার একটি বিলের ওপর আলোচনায় তারা অংশ নিয়েছিলেন। মন্ত্রীর জবাব না শুনেই তারা বেরিয়ে যাওয়ায় তাদের বক্তব্য কার্য বিবরণী থেকে বাদ দিয়েছিলেন অধ্যক্ষ। আর তা নিয়েই আজকে দিনের শুরুতে উত্তাল হয়েছে বিধানসভা। উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে তিনি বিধানসভায় ঢুকছেন। বিরোধী দলনেতা কিছুক্ষণ আগেই তার বক্তব্য আপনাদের শুনিয়েছিলাম, যেখানে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন নিয়ে তিনি আশা প্রকাশ করেছিলেন। উত্তাল হয়ে উঠেছে বিধানসভা। 4 জন বিজেপি বিধায়ক তাদেরকে এই অধিবেশনের জন্য একেবারে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছেন অধ্যক্ষ। আর এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পৌঁছলেন বিধানসভায়। উজ্জ্বল মুখোপাধ্যায় সরাসরি। হ্যাঁ, দেখো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে বিরোধী দলনেতা তিনি বিধানসভায় এসে পৌঁছেছেন এবং বিজেপির বিধায়করা তারা ওয়াকআউট করে বেরিয়ে গেছেন। আজকে এই কি ঘটনা হয়েছে শঙ্কর ঘোষ সহ যারা বিজেপির বিধায়ক রয়েছেন তারা শুভেন্দু অধিকারীকে জানাচ্ছেন। আমরা দেখলাম আজকে কিন্তু বিধানসভার ভেতরে প্রশ্ন তুলেছিলেন যে এইভাবে কোনো বিধায়কের বক্তব্য এক্সপাঞ্জ করা যায় কিনা, কোন রুলিং এ তাদের বক্তব্য এক্সপাঞ্জ করা হলো তাই নিয়েও কিন্তু তারা কিছু প্রশ্ন তুলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে সেই প্রশ্নগুলোর জবাব সরকারি দলের পক্ষ থেকে চন্দ্রিমা ভট্টাচার্য দেন। কিন্তু এরপরে বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাতে শুরু করেন। 4 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হলো। তারপরেও কিন্তু দীর্ঘক্ষণ ধরে বিজেপি বিধায়করা তারা ভেতরে বিক্ষোভ দেখাচ্ছিলেন, কাগজ ছিঁড়ে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং তারপর তারা বাইরে বেরিয়ে আসেন। এই মুহূর্তে বিধানসভার যে মূল অলিন্দ সেখানে দাঁড়িয়ে তারা টানা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের বিক্ষোভ চলছে এবং শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু এখানে এসে যুক্ত হয়েছেন এবং বিজেপি বিধায়করা তারা রীতিমতন উত্তেজিত। কেউ দেখাচ্ছেন তার ঘড়ি ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, কেউ দেখাচ্ছেন তাদের জামা টানা হয়েছে এবং সব মিলে বিধানসভার ভেতরে যেভাবে মার্শাল বাহিনীর সঙ্গে আজকে বিজেপি একাধিক বিধায়কের যেভাবে ধস্তাধস্তি ছবি বারবার সামনে এসেছে সেটা কিন্তু নিঃসন্দেহে নজিরবিহীন ছবি। এবং শুভেন্দু অধিকারী কিছু বলছেন বা বিধায়কদের সঙ্গে কথা বলছেন। এরপর কি কর্মসূচি বিজেপির বিধায়করা গ্রহণ করবেন সেটা কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হবে।